80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপির বিশাল তিরঙ্গা বাইক র্যালি। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপির উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল তিরঙ্গা বাইক র্যালি। রঞ্জন পাল ও মাননীয় শ্রী বিকাশ ঢালির নেতৃত্বে এই বাইক র্যালিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা নিয়ে ধুলাগড় চৌরাস্তার বাজার থেকে শুরু হয় এই বর্ণাঢ্য বাইক র্যালি। ধুলাগড় চৌরাস্তা থেকে গঙ্গাধরপুর, দুলরবাদ এবং র্যালিটি পৌঁছায় রানীহাটির মোড়ে। গোটা রাস্তা জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রানীহাটির মোড়ে র্যালি শেষে আয়োজন করা হয় এক বিশাল জনসভা। সভাস্থলে দেখেও যায় বিপুল মানুষের জমায়েত। জাতীয় পতাকা হাতে স্বাধীনতার আবেগে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির দাবি ও স্বাধীনতার 80তম বর্ষকে স্মরণীয় করে তুলতেই এই বিশাল তিরঙ্গা র্যালি ও জনসংখ্যার আয়োজন করা হয়। আপনারা দেখছেন H+City নিউজ। আপনাদের দলের অবস্থান কি? দেখুন, নেতাজি আমাদের সবার, ভারতবর্ষের মানুষের একটা গর্ব বলুন, সবার হৃদয়ে যদি বাস করে, যেমন আমাদের ভগবান রামচন্দ্র বাস করে, শ্রীকৃষ্ণ বাস করে, তো আমরা দেশভক্তি হিসেবে দেশের এই আজকে জাতীয় পতাকা যখন আমরা উত্তোলন করি বা কোনো বক্তব্য রাখতেছি, প্রথম নাম যার আছে তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। একথা ভুললে চলবে না যে ব্রিটিশদের দাঁড়িয়ে একটা ছোট্ট অংশের মধ্যেও জাতীয় পতাকাকে তুলেছিল, সেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, তার নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং তার অবদান, সেই সময় তিনি যদি আজাদ হিন্দ ফৌজ না তৈরি করে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে না পড়তেন সে লড়াইয়ে, তাহলে কিন্তু এই দেশ স্বাধীন এত তাড়াতাড়ি হতো না। তার জন্য আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। 79 রাশির মধ্যে কি তখন এই প্রথম 80 বছর লাগলো যে মন্ত্র শক্তিতে আমাদের দেশের স্বাধীনতা লাভ করেছিলাম বন্দে মাতরম। এই 80 বছর পর, 79 বছর পরে 80তম বর্ষে লালকেল্লা থেকে যা আমাদের পুরো বন্দে মাতরম গীত গাওয়া হয়, এটা একটা বড় পাওনা। আর নরেন্দ্র মোদীজির এই শাসনকালে যে আমাদের যত স্বাধীনতা সংগ্রামী যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, বলিদান হয়েছে, তাদেরকে স্মরণ করবার জন্য যেভাবে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, শহীদদের প্রতি তাদের সম্মান জানানোর জন্য প্রত্যেক ঘরে ঘরে যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে, এবং স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, আজকে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, আজকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, সবাইকে যে আমরা স্মরণ করছি আজকের দিনটা, তো এই স্মরণটা করা মানে আগামী প্রজন্মও দেখছে, এবং আমাদের এই বর্তমান প্রজন্ম দেখতে পাচ্ছে যে ভারতবর্ষের প্রতিটি মানুষ যারা ভারতীয়, তারা ভারতবর্ষের স্বাধীনতাকে একটা বিজয় উৎসব হিসেবে যে পালন করছে, সে পালন করাটার মুহূর্তে একটা গর্ববোধ করছে। আমরা ভারতীয় বলে গর্ববোধ করে যে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা ছুটে বেড়াচ্ছে, এই উদ্যম উৎসাহ এর আগে কোনোদিন ভারতবর্ষে ছিল না, দেখা যায় না। কোন জায়গায় আমরা দেখেছি স্বাধীনতার ইতিহাসকে যারা নেহেরুর সময় থেকে শুরু করে তখনকার কংগ্রেস সরকার বা কমিউনিস্ট, দেশের কমিউনিস্টরা, এরা সেইভাবে স্বাধীনতার ইতিহাসকে সামনে নিয়ে আসেন যে ভারতবর্ষের যে প্রকৃত, যেটা আমার বলতে চাই যে 15ই আগস্ট, যে ব্রিটিশরা আমাদেরকে এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে দিয়ে গেছে, স্বাধীনতার
আমরা কিন্তু ভারতীয়রা চাইনি, আমরা চেয়েছিলাম 26শে জানুয়ারি। এই যে ইতিহাসগুলো সামনে কোনোদিন আসতে যায়নি। আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বক্তারা এই ইতিহাসটাকে সামনে নিয়ে এসেছে। তো অনেক মানুষই জানে না যে 26শে জানুয়ারি আগে প্রায় 10 বছর, স্বাধীনতার আগে 1947-এর আগে 10 বছর পালন হয়েছিল স্বাধীনতা দিবস হিসেবে, যে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি না দিয়ে ব্রিটিশরা চালাকি করে তারা এই 15ই আগস্ট দিনটাকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে। আমি আবারও বলছি, রাষ্ট্রবাদী যারা ভারতীয় সনাতনী সংস্কৃতির সঙ্গে যুক্ত, যারা ভারত মাতাকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের জন্যই আজকে তেরঙ্গা পতাকা। আমরা আমাদের বার্তা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বার্তা সর্বস্তরের মানুষের কাছে। আজকে বলুন না, বঙ্কিমচন্দ্রবাবুর বন্দে মাতারাম সব মানুষ ভুলে গিয়েছিল, স্কুলে জনগণমন ভুলে গিয়েছিল। আজকে সেই কালচারটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। চোরের কালচার চলবে না। ওই উল্টো তেরঙ্গা যদি কেউ লাগায় তাহলে উল্টে লটকানোর ব্যবস্থা হবে। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতির পাথেয়। দাদা, পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর এই যে জাতীয়, দেখুন, অনুভূতি একমাত্র হচ্ছে এইটাই, আজকে যারা রাষ্ট্রের কথা বলে, আজকে যারা ভারত মাতার কথা বলে, আমাদের রাষ্ট্র চেতনা, আমাদের উন্মেষ, চেতনার উন্মেষ, এগুলো আমাদের মধ্যেই থাকবে। বাকি এরা রাষ্ট্রকে, আমি তো দেখেছি কিছুদিন আগে তেরঙ্গা নিয়ে দাবনায় বেঁধে ঘুরে বেড়াচ্ছে, পিছনের কাঁধে তেরঙ্গা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। উই হেট। আমরা ওই ধরনের রাষ্ট্রবাদী যারা বলছে তাদেরকে বিরোধিতা করি। মোদিজির যে টাইম লাইন 2047 সালে বিকশিত ভারত, স্বপ্নের যে ভারতবর্ষ, 2047 সালে কেমন ভারতবর্ষ আপনি দেখতে চাইছেন? সোনার ভারতবর্ষ, সুজলাং সুবলাং পশ্চিমবঙ্গ, সোনার বাংলা, সোনার ভারতবর্ষ, আত্মনির্ভর ভারতবর্ষ, স্বাধীনভাবে মানুষ যাতে চলতে পারে, নারীর সুরক্ষা, রাষ্ট্রহিত, এইটা আমাদের ভারতবর্ষের মূল লক্ষ্য। ঠিক আছে।